কোনো এমন পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি তার সামনে ঘটে গেল যে সে ভয়াবহ পরিস্থিতিকে দেখে তার মনে হয়ে গেল যে ভগবান আমাকে যদি থাকতো রক্ষা করবে, আর তৎক্ষণাৎ যদি সে তার দেহকে ছেড়ে দেয়, বলছেন তার কিন্তু ভগবত প্রাপ্তি, তার কল্যাণ নিশ্চিত। বলছেন প্রভুর স্মৃতি যে কোনো প্রকারে যদি হয়ে যায় তো তার কল্যাণ হবে। এমন কোনো ধরুন জীব, যে কোনো জীব শরীর ছেড়ে দিয়েছে, আর তাকে কোনো ভগবত প্রেমী মাহাত্ম্য দর্শন দেখে নিয়েছে। কোনো ব্যক্তি হয়তো মারা গেছে, কোনো জীব, কোনো ব্যক্তি মারা গেছে, তাকে কোনো নাম জপক ভগবত ভক্ত, ভগবানের পার্ষদ তাকে যদি একবার দেখে নেয় মরদেহকে, বলছেন তার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। এত মহিমা নাম জপক ভক্তের। বা ওই মরদেহকে যদি ছুঁয়ে নেয়, যদি ছুঁয়ে দেয় নাম জপক, তার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। সে ভজন করেনি, ভজন টজনের কথা বাদ দিন, সে কিছুই করেনি, কিন্তু এগুলো খুব ওই যে এসে আসবে, ওই বেশধারী এসে বেশে এসে বলবে আমি বড় ভক্ত, প্রকৃত নাম জপক হতে হবে। নাহলে আপনি বলবেন এই তো শুনে গেলেন, কোনো একজনকে দেখে বলবেন একে ডেকে নিয়ে এসে তাকে বসিয়ে দিয়ে করে দিই। না না, নাম জপক ভক্ত তার এক মহিমা আছে, তাকে ভগবত পার্ষদ বলা হয়েছে। যাকে তাকে ধরে নিয়েছে বলে দেবো বসে যাও, তিলক সেবা করে নিয়েছে, ও এই বড় ভক্ত হয়ে গেছে। না না, নাম জপক ভক্ত, এখানে কোনো মিথ্যা নেই, সত্য। এমনও বলেছে যে বেদ পুরাণ সব কণ্ঠস্থ, কিন্তু সে নাম জপ করে না, তো বেকার বলা হয়েছে। তোমার মধ্যে যদি নাম জপ না থাকে, তুমি যত কিছু করো না কেন, বলছেন এগুলো সব বেকার। তুমি কি করবে ওগুলো করে? নাম জপ না হলে তুমি বেদ পুরাণ কণ্ঠস্থ করে নিলে, কিন্তু নাম জপ করলে না, অন্তিম সময় তোমার কি হবে? বেদ পুরাণের মন্ত্র তোমার মনে থাকবে? তোমাকে রক্ষা করবে ভগবান। নাম ওই জন্য সব জায়গায়, ওই জন্য প্রথমে কী বলা হলো, তোমাকে বলা হচ্ছিল তুমি স্বাধ্যায় করো, তুমি বেদ পুরাণ পড়ো, তুমি এমন নিয়মে চলো, অমুক না। তোমাকে শুধু বলা হচ্ছে তুমি 24 ঘন্টায় 24 মিনিট বার করে তুমি ভজন করো, ব্যাস। কেন ভজন করতে বলা হচ্ছে? তোমার নিজের ভালোভাবে কল্যাণ নয়, নিজের কল্যাণ হলে তখন বলবে না আমার কল্যাণ চাই না। এখন কলিযুগের মানুষ বলবে আমার কল্যাণের দরকার নেই, আমি যেমন আছি ঠিক আছে, আমি নরকেই যাব ঠিক আছে। ওই জন্যই সাধু মহাত্মা বলছেন যে তোমাকে মোক্ষ চাইতে হবে না, তোমার কল্যাণও চাইতে হবে না, তুমি যাতে ভালোভাবে বাঁচো, তুমি যাতে ভালোভাবে বাঁচতে পারো, তার জন্য তোমাকে নাম জপ করতে বলে। এইবারে ওরা বলবে হ্যাঁ সাধু মহাত্মা এমনি বলেননি, বলছেন যে নিজে যাতে ভালোভাবে বাঁচো, কোনো সুখ তোমার যাতে কেউ কেড়ে না নিতে পারে, এই জন্যই বলা আছে যে নাম জপ 24 ঘন্টায় 24 মিনিট। বা কারোর চিতা সাজানো হচ্ছে, যদি সেই নাম জপক ভক্ত সেই চিতাকে দেখে নেয়, চিতায় শুয়ে থাকা মরদেহকে দেখে নেয়, বলছে, বা তার চিতা পুড়ে যাওয়ার পরে যে ছাই, যে ভস্য, যে ছাই পড়ে থাকে, বলছেন তাকে যদি চরণ দিয়ে বা যে কোনো প্রকারে পায়ের নিচে বা যে কোনো প্রকারে যদি নাম জপক ভক্তের ছুঁয়ে দেয় বা পায়ের নিচে চলে আসে বা চিতা দেখে নেয়, বলছেন তার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। সে হয়তো যত পাপই হোক না কেন, সারা জীবন যত পাপ করে, যদি সাধু মহাত্মা যে বলছে যে দূরে ধোঁয়া উড়ে যাচ্ছে, ওই ধোঁয়া দেখে বলবে ও এখানে চিতা জ্বলছে, এইটুকু ধোঁয়া যে দেখে নিলেন তার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। বলছেন যে এটা কোনো গল্প নয়, বলছেন তস্মাৎ শাস্ত্রম প্রমাণিত হয়েছে, এমনি কথা এমনি বলা হচ্ছে না, আর এটা কোনো গল্প নয়। নাম জপক ভক্তের মধ্যে এমন সামর্থ্য থাকে
যে সে কোনো মরদেহকে যদি ছুঁয়ে দেয় তার ভগবত প্রাপ্তি হয়ে যাবে, বেঁচে যাবে বলা হচ্ছে না, ভগবত প্রাপ্তি হয়ে যাবে। এটা এক প্রকার বেঁচে যাওয়াই, নরকের নিয়ে যেতে তোমাকে সেখান থেকে তুমি বেঁচে গেলে। বা তার চিতা সাজানো হচ্ছে যে কোনো জীব, ভগবত ভক্ত যদি একবার দেখে নেয়, নাম জপক ভক্ত। মহাপুরুষ ভগবত প্রেমী মহাত্মা, মানে অদ্ভুত মহিমা বলা হয়েছে। কলেবরম বত তদ ভস্ম তদ ধুমাম, বলছেন কি কলেবরম তদ ভস্ম তদ ধুমাম, বলছেন যে মরে গেছে, তার চিতাও জ্বালানো হয়ে গেছে। নাম জপক ভক্ত চিতা জ্বালানোর পর দেখছি এটা কী পড়েছে হাতে নিয়ে, এটা কি ছাই, দেখলো এটা কি, এই যে স্পর্শ করে নিলেন উনি, এটা তার ভগবত প্রাপ্তি হয়ে গেল। বা কোনো কারণে এখানে কি বলছেন, এই যে শ্লোকে যেটা বলা হয়েছে যে কলেবরম তদ ভস্ম তদ ধুমাম, বলছেন হয় ভস্য বা ধোঁয়া, ধোঁয়াকে যদি দর্শন করে নেয়, বলছেন তার ভগবত প্রাপ্তি হয়ে গেল। ইয়া তদ ভস্ম, বলছেন তার পুড়ে যাওয়া যে ছাই আর তার চিতা থেকে ওঠা যে ধোঁয়া যদি মহাভাগবতজন ভগবত পার্শ্বদ দর্শন করে নেয়, তো তার কখনো তার ভগবত প্রাপ্তি হয়ে গেল, তার কল্যাণ হয়ে গেল। তাই বলছেন ভগবত প্রেমময়ী যে ভগবানের ভজন করা। তাই কালকের আমাদের সৎসঙ্গে যেটা ছিল যে বড় বড় করে নাম জপ করতে বলা হয়েছিল। একটা মালা আপাতত, নাহলে একটা মালা গুরুজি বলছেন 15 মিনিটে 11 মালা হয়ে যাচ্ছে। তুমি যদি নামকে না দেখলে, তুমি যদি নামকে, গুরুজি এমনও বলেছেন যে তুমি যখন একটি নাম জপ করলে, একটি গাঁট সরালে, তারপরে যখন তুমি আর একটা নাম করবে, তার আগে তুমি আগের নামটা ভালো করে তোমার কানে ঢুকেছে নাকি তুমি লক্ষ্য রাখবে। আগের নাম যদি তুমি কানে তোমার না ঢোকে, দ্বিতীয় নাম গুরুজি বলছে করতে না। আগে ভালো করে 108টি মালা আপনি ঘোরাচ্ছেন, ওই একটা একটা মালার যে নাম বলছে কানে ভালো করে শুনে তারপরে পরের মালাটাকে টানতে, নাহলে আমার কানেও গেল না, জানতেও পারলাম না, বুঝতেও পারলাম না কীভাবে মালা হয়ে যাচ্ছে। বলছেন এতে কোনো লাভ হবে না। আপনি যখন ধরে বসে নাম জপ করছেন, তো আপনি তো চাইবেন যে নাম জপের পরিণামটা যেন, নাহলে আপনি, এখানে তো বলা হচ্ছে যে আপনি 24 ঘন্টায় 24 মিনিট যে কোনো প্রকারে জপ করুন। এখানে এটাও বলা হচ্ছে যদি কেউ সারা জীবন ভজন না করে কোনো নাম জপক যদি স্পর্শ করে না, তার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। তাহলে সে নাম জপকের কত বড় সামর্থ্য যে সে মরে যাওয়া ব্যক্তির ছাই স্পর্শ করে, ধোঁয়া দর্শন করে, চিতা দর্শন করে করা মাত্র তার যদি ভগবত প্রাপ্তি হয়েছে, তাহলে তার কত মহিমা। তা মহিমাটা কি এমনি এরকম ঘুরালে হবে? গুরুজি বলছেন প্রত্যেকটা নামকে দর্শন করো। যখন তুমি দ্বিতীয় মালা গাঁট যখন টানতে যাচ্ছ, আগের যে নামটা সেটা যেন কানে যাওয়া যায়। বুঝতে পারছেন কি বলছি? আর এগুলো যদি না করেন, হয়তো আপনি ওই 11 মালা শেষ করতে হবে, হয়তো 10-15 মিনিটে হয়েই যাবে, বলবো হয়ে গেছে, করে নিয়েছি। না, ভগবানের প্রেমময় বৃত্তির কেমন মহিমা দেখুন, যে দর্শনে তার ভগবত প্রাপ্তি হয়ে যাচ্ছে, এত মহিমাময়। কিন্তু ভগবান করুণা করলেই সেই ভগবত পার্শ্বদ সেখানে পৌঁছাবে, না হলে এমনি নাকি আপনি বলেছেন পৌঁছে যাবে, না না, হয়তো বলবেন ওই তো ডেকে নিয়ে চলে এসেছি পয়সা দিয়ে, শো আমি তোমার কাছে এটা করে দিয়ে আসবো, তো পয়সা দিয়ে দিয়েছি, হ্যাঁ 500-1000 টাকা কি 5000 টাকা নেবে, তোমার কাছে করে দিয়ে আসবে, অতবার হয়ে যাবে। সত্য নাম জপক ভক্ত, যার মধ্যে নিষ্কামতা আছে, যে কখনো লোভ নেই, লোভ থাকে না। সাধারণত যারা ভগবানের নাম জপক হয় তিনারা লোভী হন না,
তারা জানে, আসল ব্যাপারটা বোঝেন। ভগবত পার্ষদ এমনি বলা হয়নি, দেখে ছুঁয়ে ধোঁয়া দর্শন করে বলছেন তার ভগবত প্রাপ্তি হয়ে যায়। মানে কত বড় মহিমা নাম জপকে। তাই নাম জপ যখন করবেন এই জিনিসগুলো অবশ্যই করতে হবে, যে ঠিকঠাকভাবে যাতে নাম জপ হয়। আমার একটা মালাই হোক, একবারে আপনি একটা মালাই করলে, আপনাকে তো এখানে বলছে যে আপনি যদি এটা বৃন্দাবন ধামবাসীদের জন্য এই কথা বলা হয়নি, প্রথমেই তো বলা হচ্ছে এখানে যে বৃন্দাবন ধামবাসীদের জন্য এই কথা বলা হয়নি, ধামবাসী, কারণ তারা তো নিরন্তর এমনিতেই ভজন করছেন, তারা বেশি সময় নাম জপ করে না। এটা কাদের জন্য বলা হচ্ছে? যারা ভগবানের নাম রূপ লীলা ধাম থেকে বিমুখ, এটা তাদের জন্য বলা হচ্ছে যে তুমি যদি 24 ঘন্টায় 24 মিনিট ভগবানকে দিয়ে দাও, ওই 24 মিনিট আপনি আর অন্য কিছু করবেন না, শুধু ভগবানের নামে থাকবেন। একটি মালা খুব ডুবে করলে হয়তো, মানে খুব ডুবে না, মোটামুটি একটু দর্শন করতে করতে করলে 15-20 মিনিট। আর একেবারে ডুবে ডুবে এক একটা অক্ষরকে দর্শন করে উচ্চারণ করছেন, শুনছেন, প্রায় 45 মিনিট লেগে যায় একটি মালা করতে, যেটা আমরা গুরুজির কাছে পেয়েছি এবং শ্রবণ করেছি কীভাবে জপ করতে হয়। তাহলে ভাবুন, যখন এমন মহিমা নাম জপকের, তো ভাবুন যে ওই নাম যদি আপনি জপ করতে পারেন, মৃত্যুশয্যায় ভাগবত পাঠ করিয়ে দিক না, এধার নয় উপাস, নালে এপাস হয়ে যাবে। যত সব আজগুবি সব ঢুকে, আবার কি করলো, যাকে ডাকলো সে আসলো, বলে আমি ভাগবত করব, কি করব না, আমাকে 7 দিনে 5,000 টাকা কি 10,000 টাকা দিতে হবে, আসবো, আমি ভাগবত পাঠ করে দিয়ে চলে যাব। এখানে এমনি বলা হয়নি যে নাম জপক ছাই পায়ের নিচে যদি একবার চলে আসে, বা ভুল করে যদি তিনি ধোঁয়া উঠছে দর্শন করে নেয়, তাতে ভগবত প্রাপ্তি হয়ে যাচ্ছে, আর কেউ নাম জপক না করে টাকা নিয়ে কানের গোড়ায় শুনিয়ে দিয়ে যাবে। দেখুন, ভগবানের নাম সবসময় কল্যাণকর, সবসময় বলা হয়েছে, কিন্তু সেই ভগবানের নামই আপনার আবার, যেটা আমি শুনেছি, আপনার বুদ্ধিভ্রষ্ট করে দেবে। কেমন করে? যদি আপনি কিছু দুর্নীতি করেন, খারাপ, ভগবানের নামও নেবেন, আর এটা এখানে বারবার একটা জিনিস বলা হয়েছে, আমি তো শুনেছি অনেকবার, বলে বড় পার্টি আসছে। কি বড় পার্টি আসছে? না, এটাই বড় পার্টি আসছে। বড় পার্টি কাকে বলে জানেন? যে বেশি টাকা নেবে সে বড় পার্টি, খুব বড় মাপে। কি বড় মাপে? না, 50,000 1 লাখ করে নিচ্ছে। আমার গুরুজি একদম স্ট্রিক্টভাবে বলেছেন, এবং শাস্ত্রেও বর্ণনা করা আছে, তুমি ভগবানের গুণকীর্তন করছো, তুমি যদি ভক্ত হও, কেউ তার ভরণ পোষণের চিন্তা করে না, ভক্ত তার কিভাবে সে খাবে দাবে, কিভাবে বাঁচবে, সে চিন্তা সে করে না, যে ভক্ত হয়। ওই যে বললাম না, প্রকৃত ভক্ত হওয়াটাই তো মেন। আপনি ভাবছেন আমি 2টো মালা ঘুরিয়ে নিয়েছি, আমি গিয়ে আমি যাকে দেখে নেবো সে ভগবৎপ্রাপ্তি হয়ে যাবে নাকি? আর আপনার মনের ভিতরে কি চলছে? মনের ভিতরে চলছে যে আমি কি করে বাঁচবো, ওইদিকে বলছেন আমি ভক্ত নিজেকে, আর এইদিকে ভাবছেন সংসারের জন্য চিন্তা করছেন, সংসারের কথা ভাবছেন, তাহলে আপনি কিসের ভক্ত হলেন? আমাদের তো এখানে এমনভাবে মানে বলা আছে যে ভগবানের ভক্ত, ভগবান নিজে বলছেন আমি তাদের সব কিছু বহন করে দিই, হ্যাঁ, আমি নিজে তাদের সব দেখাশোনা করি। এবং ভগবান বলছেন গীতাতে যে আমি তাকে সব দেখাশোনা করব, তার পুরো দায়িত্ব আমার। যে আমার চিন্তন করে, যে আমার স্মরণ করে, তার চিন্তা আমি করি, ভগবান গীতাতে বলছেন। এবং ভগবান বলছেন তাকে যেটা পাওয়ার, তাকে যেটা দেওয়ার আমি দেব, এবং যেটা দেব তাকে রক্ষাও করব কিন্তু আমি, মানে সে কিন্তু আমার চিন্তন করছে।
কিন্তু আপনি দুনিয়ার সংসারের চিন্তা করছেন, সংসারের চিন্তা না করলেও চলবে না, আর ভাববেন যে আমি ভক্ত। ওই জন্য আমি তো আপনাদের বারবার করে বলছি যে ভক্ত, এই যে দেখছেন গুরুজি সবসময় বলেন, যিনারা জানেন অবশ্যই গুরুজির প্রবচন সৎসঙ্গ শুনছেন, জানবেন গুরুজি বলেন যে তাহলে সাধু মহাত্মারা তিনারা তাদের ভরণ পোষণ কে করছেন? সাধু মহাত্মা প্রথমে বলুন তো কোথা থেকে তিনারা প্রকট হয়েছেন? তিনারা কোথা থেকে এসছেন? কোনো পরিবার থেকে তো তিনাদের জন্ম হয়েছে, কোনো গৃহস্থতেই জন্মগ্রহণ করেছে, আর গৃহস্থরাই কিন্তু তিনাদের টাকা পয়সাতেই তিনাদের পেট চলছে এবং বস্ত্র পরছে, সাধু মহাত্মা না। সে ব্যবস্থা কে করে দিচ্ছে? ভগবান করে দিচ্ছে। এবারে বলবেন সাধু মহাত্মারা তো ফকটিংয়ে খায়, পরিবারের গৃহস্থদের কাছ থেকে তাদের খেতে হচ্ছে। এখানে তো গুরুজি সবসময় বলেন এখানে একটি নিঃশ্বাস তুমি নিজের ইচ্ছায় নিতে পারবে না। ভগবান তোমাকে এমনি খাওয়াচ্ছে না, ভগবান তোমাকে এমনি, তুমি যদি ভাবো যে ভগবান তোমাকে তুমি বলে দিয়েছো, যে ভগবান যখন বলে দিয়েছেন আমি তোমার ভার গ্রহণ করবো, ভগবান তোমাকে এমনি খাওয়াচ্ছে নাকি? তার জন্য তোমাকে কি করতে বলা হয়েছে? ভগবান বলেছেন আমার চিন্তন স্মরণ করতে হবে, এবং চিন্তন স্মরণ করে পূর্ণরূপে ভরসা করে আমার উপরে তুমি, ভগবান যখন দেখছেন যে এ আমাকে প্রাপ্তি করে নিয়েছে, এবারে যাও, গুরুজি বলে এবারে যাও তুমি আমার গুণকীর্তন সবাইকে শুনিয়ে সেই গৃহস্থদেরই তুমি কল্যাণ করো। এমনি কেউ খাওয়ায় না কাউকে। সাধু মহাত্মা গৃহস্থ পরিবারে জন্মগ্রহণ করেছেন, এবং গৃহস্থদের অর্থে তিনারা বস্ত্র আদি সব কিছু, দেখুন না আপনারা কি এমনি খাওয়াচ্ছেন নাকি? ভগবান বলছেন এখানে তো একটু নিঃশ্বাসও তুমি এমনি নিতে পারবে না। তো সাধু মহাত্মাদেরকে দিয়ে ভগবান তার কাজ করিয়ে নিচ্ছেন। কি কাজ? প্রত্যেক সৃষ্টির এই যে আজকে এই যে এত কলি প্রভাব, মানুষ বেঁচে আছে তবু এই যে সব সাধু সন্তের ভজনের প্রভাবে আমরা একটু সুরক্ষিত আছি। গুরুজি বলেন এরপরে এ সমস্ত এরকম সৎসঙ্গ পাবেন না, সে খুব কম পাবেন না, একদম নয় সেটা নয়, খুব দুর্লভ হয়ে যাবে। সত্য, বিনা লোভী, লোভ নেই মনে, টাকা পয়সার জন্যে লোভ, খারাপ দুর্নীতি, সত্য। ভক্তকে কি বলা হয়েছে? এর মধ্যে কোনো একদম পূর্ণরূপে আশ্রয়। আপনারা দেখুন না, আপনারা নিজেকে ভক্ত বলছেন, এখনই যদি একবেলা খেতে না পারেন বলবেন আমাকে ভগবান দেবে নাকি? তোমার তো সে ভরসাটা নেই ভগবানের প্রতি। বাচ্চা কিন্তু জানে আমার মা আমাকে, কিন্তু বাচ্চা এটাও ভাবে না যে মা খেতে দেবে নাকি, এটাও চিন্তা করে না। তো তুমি ভক্ত বলছো নিজেকে, আমাদের পিতা, আমার ভগবান, তো তুমি দেখো না তোমাকে ভগবান খাওয়ায় নাকি? এই কারণে বলা হচ্ছে যে এ সংসারে কেউ বিনা কিছু করে কেউ কাউকে খাওয়ায় না, সবাইকে সব কিছু করতে হয়। বলছেন যে ও বাবাজিরা তো দান ধ্যানে খায়, ভক্তরা তো দান ধ্যানে খায়, ভক্তরা দান ধ্যানে খায়, আর দেখলে তোমাকে উদ্ধারটাও, কারণ ভগবান এমনভাবে পরিবার থেকে যারা গৃহস্থ থেকে গুরুজি বলেন যারা দান করছে তারা কে? ভগবান সেই রূপে এসে ইনাদের ভরণ পোষণ করছেন। বুঝবেন এখানে কেউ আলাদা কিন্তু নয়। এগুলো আমরা সব যে বুঝি সবই গুরুজির কাছ থেকে শ্রবণ করেছি, আর যেনারা চান গুরুজি থেকে শ্রবণ করতেই পারেন। এই একই জিনিস আপনারা গুরুজির শ্রীমুখ, কারণ আমরা বাইরের কথা কিছু বলতেও জানি না, গুরুজির শ্রীমুখে যেটাই শুনি সেটাই বলি। সাধু মহাত্মারা গৃহস্থদের কাছে ভরণ পোষণ হচ্ছে, তারা কার আশ্রিত? ভগবানের আশ্রিত। গৃহস্থকে ভগবান, তাহলে ভগবান যে কোনো প্রকারে তারা কিন্তু তার শরণাগতদের দেখে নেবে। এবারে কি তোমাকে যে ভগবান দেখছেন,
তোমার যে ভরণ পোষণ করছেন, তোমার ভগবান বলছেন আমি তোমাকে খাওয়াবো, আমি তোমাকে খাওয়াবো মানে কি, যে গৃহস্থদের দেখছেন এরা কে, এরা কি ভগবান, এদের ভিতরে কে বিরাজমান, এরা শ্বাস প্রশ্বাস নিচ্ছে কোথা থেকে, এর সব খেলা এর ভিতরে। কেউ ভেবে থাকে ও গৃহস্থদের কাছ থেকে নিয়েই তো, গৃহস্থকে ভগবান যাকে যেভাবে রেখেছে, এবার সেখান থেকে সে কীভাবে ভজন করছে, এবার সেটাই হচ্ছে ব্যাপার। তাই সাধু মহাত্মা যেমন গৃহস্থদের দ্বারা ভরণ পোষণ হচ্ছে, তেমন দিন রাত তাদের জন্যে, তাদের কল্যাণের জন্য ভগবান বলে যাও ওদের কল্যাণ করো। বিনা পয়সায় কেউ আপনাকে এখানে খাওয়াবে না, বলছে না একটু নিঃশ্বাস, এই যে নিঃশ্বাসটা নিয়েছেন এটাও আপনাকে ফ্রিতে দেওয়া হবে না। এবার তুমি করো, প্রচার করো, ভগবতের নাম শোনাও, শ্রবণ করাও, তুমি নাম জপ করছো, তুমি নাম জপক, তুমি আশ্রিত, এইবার তুমি সবাইকে তার উদ্ধার করো, কল্যাণ করো। আপনাকে ভগবানই করাবেন এটা, আপনি না চাইলেও আপনাকে করতে হবে। আমাদের গুরুজির কথা বলুন, কত অসুস্থ, সকাল থেকে চলছে, শ্রীজি করাচ্ছেন, শ্রীজি ভেবেছেন যে ইনার মাধ্যমে পুরো সৃষ্টি আমার নাম করবে। দেখুন হচ্ছে কি হচ্ছে না, এত অসুস্থের মধ্যেও তিনি কীভাবে দিন রাত সৎসঙ্গ, একান্তিক, কীর্তন এই সমস্ত কী করে করছেন। এই কারণে ভক্তকে, আপনি সবাইকে ভগবানের ভক্ত ভাববেন না। সবাই দেখায় আমি ভক্ত, কিন্তু আদৌ সে কিন্তু ভক্ত এমন মহিমা যদি নাম জপকের হয়, তাহলে ভাবুন আপনি এই নাম জপ করে আপনি কোথায় না কোথায় পৌঁছাতে পারেন। তাই এমন সৌভাগ্য পেয়েছেন, কারোর কোনো কথা শোনার কোনো দরকার নেই, আপনি নিজে জানেন, যখন শুনছেন কি বলছেন সাধু মহাত্মাজন, তাই বলছেন রাধা রাধা রাধা, তুমি তো জেনে গেছো, এবারে করো। অন্য কোনো বলছেন, অন্য কোনো সাধনের দিকে আপনাকে কোথাও যেতে হবে না, আপনি শুধু দিনরাত বলছেন যে, গুরুজি বলেন যে দিনরাত কলিকালে, গুরুজি বলেন কলিকালে তুমি অন্য কোনো সাধনা করতেও পারবেন না। আপনি তপস্যা করবেন, একটু সময় বসলে আপনি ঘুমে ঢলে যাচ্ছেন, একটু সময় বসলে আপনার হাঁটু ব্যথা হচ্ছে, আপনার পা ব্যথা হচ্ছে, আপনার বিভিন্ন শরীরের প্রবলেম এসে যাচ্ছে। আপনি কি তপস্যা করবেন, কি তপস্যা করবেন, কিচ্ছু করতে পারবেন না, বিভিন্ন শরীরের প্রবলেম। এই কারণে বলছেন যে শরীর দুর্বল, আমরা কি পারবো দিনের পর দিন অনাহারে থেকে। তাই বলছেন কলিকালে অন্য কোনো সাধনা সিদ্ধ হয়ে যাবে, এ অনেক কঠিন। তাই বলছেন একটি উপায়, আপনি যদি যেমন তেমন যে অবস্থায় যেভাবে, আপনাকে কোনো নাম জপের জন্য নিজেকে পরিবর্তন কিছু করো, যে কোনো অবস্থায় তুমি শুধু নাম জপ করো, 24 ঘন্টায় 24 মিনিট। এটা আবার সবার জন্য বলছেন না, কি বলছেন, যারা ভগবত বিমুখ, যারা ভগবানের একদম নাম বলছে, গুরুজি বললেন তুমি 24 মিনিট, 24 মিনিটেও মন টিকছে না, 12 মিনিট দাও, এটাতেই তোমার কল্যাণ। দেখুন সাধু মহাত্মাদের বাণী, যে বলে না যে আমরা তো সাধু মহাত্মাদের, তুমি কি দেখে রেখেছো, ভগবান তোমাকে দিয়েছে, এখনই চুটকি মারলে তোমার সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, তোমাকে দিয়ে ভগবান দেওয়াচ্ছেন, তোমার সামর্থ্য কোথায়। তাই দেখুন সাধু মহাত্মাদের কত মহিমা, যে কারোর দর্শন, কারোকে ছুঁয়ে, এই জন্য বললাম নাম জপক। ওই যে বলছেন এলাকায় যদি একটা নাম জপক ভক্ত থেকে হয়ে যায়, পুরো এলাকা পরিবর্তন হয়ে যাবে, সব নাম করবে, যে কোনো উপায়। এই যে নাম করছে এক জায়গা থেকে, ওই নামের প্রভাব পরমাণু বেরোতে থাকবে। ওই জন্য বৃন্দাবনে বলছে না, কেউ নাম জপ না করে বা নাম না শুনে বা বৈষ্ণব দর্শন না করে কেউ থাকতেই পারবে না, সব সময় ভগবত করতে হবেই। কারণ তারা যে জায়গায় আছে সেখানকার পরমাণু তাদের করাবে জোর করে, কিচ্ছু আর ওদের করতেও বাধ্য। ওই জন্য বলছেন কোনো গ্রামে, কোনো পাড়ায় যদি একটি ভগবত ভক্ত হয়ে যায়, নাম জপক ভক্ত, নাম জপক,
বারবার বলা হচ্ছে ভগবানের নাম জপ করে, তো সব সেখানে সেই এলাকার সব নাম জপ সব হবে, ধীরে ধীরে পুরো পরিবর্তন দেখতে পাবেন। তাই ও বলবে তো আমি তো ছোটোবেলা থেকে আমি ভগবানের পুজো তো সবাই করে, ছোটোবেলা থেকে তো আমরাও করতাম, কি সবাই আমরা জানি যে ধূপ দীপ দিতে হবে, এটা আমাদের সংস্কার ভারতবর্ষে, যে ঘরে ঠাকুর মন্দির একটা থাকবে, সেখানে পুজো, এটা আমাদের প্রত্যেকের ঘরে আছে। যারা নাস্তিক তাদের ঘরও দেখবেন একটা চিত্রপট আছে, কারণ আমাদের এটা সংস্কার, ছোটোবেলা থেকে দেখে এসে করছে, আমরাও রেখেছি, ধূপ দিলাম, কিন্তু তাহলে সে ভক্ত কিন্তু নয়। কি বললাম? সে কিন্তু ভক্ত নয়। আমি তো ছোটোবেলা এরকম বলে না, আমি তো ছোটোবেলা থেকে করে আসছি, ছোটোবেলা থেকে সবাই করে। বাবা মার দেখছে চিত্রপট আছে বা বিগ্রহ আছে, পুজো আদি হচ্ছে, সবাই করে এগুলো। ভক্ত আলাদা, বারবার একই জিনিস, আপনি সবার সঙ্গে সবাইকে মেশাবেন না। কেউ বড় বিগ্রহ রেখেছে, কেউ ছোট রেখেছে, একই, কিন্তু আপনার তার মধ্যে ভাবটাই হচ্ছে মেন। আপনি তিনার জন্য কি করতে পারেন, আপনি তিনার জন্য কতটা ভালোবাসেন, এইগুলোই মেন কথা। নাহলে ওই ঠাকুরজিকে রেখে দিয়েছি, আমি আমার এত সেবা, অমুক আমি প্রচুর সেবা করি, অমুক ছাড়া ভোগ ছাড়া পাই না, অমুক করি না, এই লেকচারেই তার সময় কেটে যাচ্ছে। নিজেকে বলছেন যে তুমি নিজে ভজন করো, তুমি যখন শুনছো তুমি নাম জপ করো, এটাইতেই সব কিছু। কেন বলে তুমি কলিযুগে তুমি অন্য কোনো সাধন করতে পারবে না তুমি, এ শুধু নাম, সাধু সন্ধ্যা। এই জন্য বলছেন এরপরে আরও যত গভীর হতে থাকবে কলি, বলছেন খুব দুর্লভ হয়ে যাবে এমন সৎসঙ্গ পাওয়া, খুব দুর্লভ হয়ে যাবে। দেখবে যে সৎসঙ্গ যে হচ্ছে সেটা সত্যতার মধ্যে নয়, দেখবে সে লোভী বা বিভিন্ন দিক থেকে ভালো হবে না। হয়তো এমন ব্যক্তির কাছে আপনি বসেছেন, সে হচ্ছে এক ধরনের লোভী, তার মনে বিভিন্ন রকম খারাপ, সে বিভিন্ন খারাপ, কিন্তু এখানে বসেছে, শাস্ত্র অধ্যয়ন করেছে, কিছু শিখেছে, যাতে এইটা করে আমি, মানে এরপরে গুরুজি বলেন পাবে না তুমি। সত্য সাধু সন্ত খুব গুপ্ত থাকবে, খুব দুর্লভ হয়ে যাবে ওনাদের দর্শন। তাই সবসময় আমাদের প্রয়াস থাকা উচিত যে আমরা যেন নিরন্তর ভগবতের নামে নিরন্তর যেন থাকতে পারি। যেভাবে নাম জপের প্রক্রিয়া, আমি তো অনেক ভিডিওতে আমার বলা আছে, সৎসঙ্গেতে যারা ইউটিউবের মাধ্যমে দেখে, নাম জপকে রজপা জপ থেকে শুরু করে জিহ্বা থেকে কিভাবে নাম জপ ভরে পড়ে আছে, এগুলো সব দেখুন কিভাবে নাম জপ করতে হবে, যেটা আপনার সোজা মনে হয়, নিঃশ্বাসের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে, মালার মাধ্যমে, করমালায়, যে কোনোভাবে আপনি ধরে নিন। কি ধরে নেবেন? নাম। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, শ্রী হরি।